রুহুল ভাই, জি, মাছ ধরা তো প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, মোটামুটি শেষ পর্যায়ে। আপনার তো হিসাব আপনার আয়ত্তে চলে এসেছে। অবশ্যই। এই যে মাছটা ধরলেন, আপনি কি মেপে মেপে ফেলেছেন হাঁপাতে? হ্যাঁ, আজকেরটা তো একটা অনুমান হয়ে গেছে। অনুমান করা হয়েছে একটা। জি। আপনার পুকুরটা তো 22 শতক, তাই না? জি, 22 3,50,000 পোনা দিয়েছিলেন। জি। গভীরতা কতটুকু হবে পুকুরটার? এই 10 থেকে 11 ফিট পানি হবে। 10 থেকে 11 ফিট। আপনার বর্তমানে মাছটার হারভেস্ট পর্যন্ত কত মাস বয়স হয়েছে? 8 মাস। 8 মাস। খাবার গেছিল 340 মন। 40 মন। তা থেকে আপনার 18 অবস্থা 9 মন খাবার রয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তার মধ্যে 9 মন খাবার ছিল। হ্যাঁ, ঘরে রয়ে গেছে। তার মানে 330 মন প্রায়। 330 মন প্রায়। আচ্ছা, এখন প্রথম দিন আপনার কত মন গেল? প্রথম দিন 150 মন নেওয়ার কথা আছে। পরে ব্যাপারে একটা গাড়ি আনতে পারে নাই, 84 মন নিছে। মানে গাড়ি মিলাইতে পারে নাই বলে পুরো 84 মন নিয়েছে। 84 মন নিয়েছে। আচ্ছা, তারপর দ্বিতীয় দিন কত মন নিল? আপনার দ্বিতীয় দিন হলো 120 মন নিছে। 120 মন। তাহলে 120 আর 84 হলো আপনার 204 মন। হ্যাঁ, 204 মন। 204 মন না? হ্যাঁ। তাহলে 204 মন হলে আপনার আর তৃতীয় দিন মানে গতকালকে কত মন নিল? তৃতীয় দিন হলো 50 মন। 204 আর 50 হলো 254 মন। 254 মন। আর লোকাল বাজারে আমি 40 মন মাছ বিক্রি করছি। ও, লোকাল বাজারে আপনি 40 মন বিক্রি করেছেন? জি জি। 40 মন আর হলো 54 মন, তাহলে হলো আপনার 294 মন। 294 মন শেষ যে আপনার দেওয়া হইলো, জি। এই শেষে আপনার কত মন মাছ হইতে পারে? আপনার তো হিসাব চলে আসছে। 7 থেকে 8 মন মাছ হবে। তাহলে 8 মন যদি হয় আর এদিকে হলো 294 মন, 94 মন, তাহলে আপনার মাছ হইতেছে 302 মন। 302 মন, অর্থাৎ 300 মনে কিছু উপরে হইতে পারে। হ্যাঁ, তাই না? আচ্ছা, এখন আপনি যে লোকাল বাজারে মাছটা বিক্রি করলেন, জি। লোকাল বাজারে আলোচনায় আসি। আগে শুরুতেই জি, বলেন। লোকাল বাজারে আপনি মাছটা যে বিক্রি করছেন, কত করে কেজি বিক্রি করছেন এটা? আমি লোকাল বাজারে তো ব্যাপারের চেয়ে অনেক টাকা বেশি পাইছি। কিরকম? আপনার ব্যাপারী হলো 15 টাকা কেজি নিচ্ছে 9,400 টাকা। 500 টাকা ব্যাপারী বলছিল, আর 100 টাকা আমাদের আবদার আছে। আচ্ছা আচ্ছা, এই 9,400 আমি যে লোকাল বাজারে একই মাছ নিয়ে বিক্রি করছি, আপনার হলো 270-80 কেজি। 270 টাকা 80 টাকা কেজি? হ্যাঁ, 270-80 টাকা কেজি। বাবা, 60 টাকা। আমার কি 10,000-এর উপরে মন হয়ে গেছে? 10,000-এর উপরে পড়ছে। কোন ক্ষেত্রে দেখা গেছে 11,000 পড়ছে। সবচেয়ে কালকে যে বিক্রিটা করছি এটা হলো সবচেয়ে ফার্স্ট হয়েছে 280 টাকা। 280 টাকা মন? হ্যাঁ, 280 টাকা কেজি? কেজি। বাবা, এটা হলো সবচেয়ে ফার্স্ট বিক্রি হয়েছে। আচ্ছা, এখন এই যে লোকাল বাজারে আপনার মূল্য কিন্তু বেশি পেলেন। হ্যাঁ, তাই না? জি। আর ব্যাপারীর কাছে বিক্রি করছেন হলো 9,600 টাকা মন। 15 টাকা কেজি 9,600। এই তো ইসলাম ভাই, এদিকে আসেন তো। এখন এই লোকাল বাজার, ইসলাম ভাই, এই যে লোকাল বাজার আর আপনার আড়তের মধ্যে যে পার্থক্যটা আমরা পাইলাম, জি, এই পার্থক্য সম্পর্কে আপনাকে একটু মতামত দিতে হবে। পার্থক্য সম্পর্কে হইলো আপনার, আমরা যখন উৎপাদন বেশি করি তখন তো লোকাল বাজারে বেচা সম্ভব। এই পুকুরটা বাদে প্রায় 308 মন 6 মনের মতো মাছ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই মাছটার দরকার বিক্রি করা শুরুতে ধরেন 3 থেকে 4 দিন সর্বোচ্চ সময় নিতে পারবেন। এরপরে 4 দিনই অনেক মাছ ঘাটতি হয়ে যায়, যেহেতু খাবার খাইতো মাছে। 4 দিন তো পর্যন্ত খাবার খাইতো না, মাছ আস্তে আস্তে কমতে থাকবে। তাই আপনার এটার লাগিয়ে আপনার ব্যাপারীর কাছে মাছ বিক্রি করতে হয়। ব্যাপারীর কাছে মাছ বিক্রি করলে তো লোকাল বাজারের সাথে অনেক রেটে কম হয়। এটা তাহলে এই যে ঢাকা বড় বড় আড়তগুলো থেকে লোকাল আড়তের মূল্যটা বেশি হওয়ার কারণটা কি? এটা আপনার সব মাছ কিন্তু আপনার বড় বড় আড়তে বিক্রি হয়। আমরা যে লোকাল যে আড়তগুলো আছে এটির মধ্যে আপনার অল্প করে মাছ দিলে আপনার এলাকার যে বাজার আছে এটির মধ্যে বড় বড় মাছ দিয়ে ওরা এই মাছটা আবার ভালো দামে বিক্রি করতে পারে। এটার লাগে হয়তো আপনার লোকাল আড়তের মধ্যে আপনার দাম বেশি হয়। তাহলে এত মাছ তো লোকাল না 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 না, সর্বোচ্চ আপনার একটা আড়তে 5 মন দিতে পারবেন, 3টে আড়তে আপনি 15 মন মাছ দিতে পারবেন একদিন। আপনার 300 মন মাছ বেচলে তো অনেক দিন সময় লেগে যায়। অনেকদিন সময় এইটা লেগে হইলো 3 দিন ধরে মাছ দিতেছে। এই যে এই 40-45 মন মাছ হইলো আপনার এই যে লোকাল আড়তে বিক্রি হয়েছে। আচ্ছা, এখন খাবার গেছিল টোটাল 340 মন। 40 মন থেকে কটা বস্তা ছিল রুহুল ভাই? 18টা বস্তা রয়েছে। তার মানে 9 মন খাবার রয়ে গেছে। তাহলে 331 মন খাবার গেছে আপনার। 331 মনে প্রায় কিন্তু 300 মনের উপরে মাছ হতে যাচ্ছে। এখন এই যে 300 মনের উপরে মাছ হতে যাচ্ছে রুহুল ভাই, আপনার এই পর্যন্ত টোটাল বিক্রি এসেছে কত? টাকার অ্যামাউন্টটা তো
একটা টাকা একানো করতে পারি না, তবে অনুমানটা বলা যাবে না, সেটা টাকাটা এখনো আপনার ব্যাপারী হইলো কালকে যে রাত্রে হিসাব করলাম, ব্যাপারী দিছে, ব্যাপারী মামুন ভাইয়ের অ্যাকাউন্টে কত দিছে? 16,36,000 কত, 16,37,000 কত টাকা ব্যাপারী দিছে। আচ্ছা, তে হে হইলো 40 মন মাছ বেচে তো প্রায় 10,000 টাকা মন, ইনারও 4 লাখ। তে ধরেন সর্ব এই 20-22 এরকম হইতে পারে, তাই না? 20-22 এরকম হইতে পারে। এই পুকুরটা মাঝে তো প্রায় 30 লক্ষ টাকার আশাবাদ দিয়েছে। হে আমি একসাথে চাষ করি, হে পাশের গ্রামের মানুষ, খুব ভালো ভাইয়ের মতো সম্পর্ক। তাহলে আমার শুধু ভাইয়ের মতো সম্পর্ক না, আমি জানি আপনি হচ্ছেন রুহুলের উস্তাদ। না ঠিক না রুহুল ভাই? এবং আপনি না আপনি কিন্তু রুহুল ভাইকে এই চাষে নিয়ে আসছেন। এমন আমি যেহেতু আগে চাষ করছি, তার হইলো আমি এই চাষে সারা দিছি যে লোন করি একসাথে আমরা। তে আল্লাহ যেহেতু এই পর্যন্ত ভালোই ছিল, এই বছরও ভালোই আছে, তবে লভ্য অংশ হয়তো আমরা যে পরিশ্রম করছি, এই পরিশ্রমের আমরা মুনাফা পাইছি না। আমরা 8 মাস ধরে আপনার এই পুকুরটা আমাদের কাটাকাটি করতেছি। আপনি 8 মাসে তো আপনার অনেক এটা টেনশন, চিন্তা, দাঁড়া, টেহা, পয়সা মিলানি অনেক পরিশ্রম। কিন্তু আমি অনেক চাষিরা এই বছর থেকে বলতেছি যে আরো ছোট করে চাষ করে, যেহেতু আমরার প্রতি কিন্তু সরকার তেমন চাহিদা দিতেছে না। অবশ্যই দরকার ছিল যে আমরা কিন্তু এটা বেকারত্ব যে গোলা লোক আছি, তারা কিন্তু এই মাছ চাষে জড়িত, গরু কামারে, পোল্ট্রি কামারে আমরা কিন্তু জড়িত হইতেছি, যারা আমরা চাকরি বাকরি জীবনে করতেছি না, একটা কিছু পাইছি না। তবে এটার প্রতি যদি সরকার একটু দৃষ্টি দিত, তাহলে হয়তো আর একটু মুনাফা পাইতেন। বিগত আপনার মাছ চাষের জীবনে এভাবে ধস কখনো নেমেছে? এই যে করোনা হয়েছিল বেলা, এই সময় একটু বাজার নেমেছেন, এরপরে আর এমন হয় নাই। এই বছর হইলো একেবারে ধস। মানে এই 2 মাসের ব্যবধানে প্রতি মনে 3,000 টাকা কমে গেছে, এটা তো একটা ইতিহাস হয়ে গেছে। মানে চাষিদের মেরুদণ্ড ভেঙে গেছে। এখন ধরেন এভাবে যদি আপনার উৎপাদন যে পরিমাণে বেড়েছে, সে পরিমাণে যদি রপ্তানি ব্যবস্থা না হয় তাহলে চাষিরা টিকবে না। এই বছরই চাষ অনেক মানুষ এগুলো চাষ ছাড়িয়ে দেওয়া লাগবে। এরপরে যদি এই পুকুরটা সুস্থ মতো বিগিয়েছে, যদি অসুস্থতা দেওয়া দিত, তাহলে অনেকটা ঘাটতি হয়ে যেত। লাভ তো হতোই না, ঘাটতি হয়ে যেত। এখন হয়তো 2-3 লক্ষ টাকা লাভ আসছে পারে। এখন ধরেন আপনার এই পুকুরটাতে উনি 22 পুকুরে উনি 300 মন মাছ উৎপাদন করেছে। এটা কিন্তু বাংলাদেশের একটা অকল্পনীয় রেজাল্ট। বাংলাদেশের জন্য এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আজকে এই 22 পুকুরে 300 মনের উপরে মাছ উৎপাদন করার পরেও যদি চাষি এখান থেকে 8-10 লক্ষ টাকা মুনাফা না পায়, তাহলে এত ঝুঁকি কেন নিবে চাষি? না, নেওয়ার কোনো প্রয়োজনই নেই। নিবে চাষি ঝুঁকি? আপনি যেখানে 20 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, প্রায় 20 লক্ষ আপনার বিনিয়োগ, এখানে 20 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, অনেক ঝুঁকি। এটা এতটা ঝুঁকি আপনি নিয়েছেন যে যদি আপনার লাভ না আসে তাহলে ঝুঁকি নিবেন আপনি? তাহলে তো চাষিরা এখান থেকে সরে যাবে। অবশ্যই। ধরেন আপনার বড় বড় কামারি চাষি যারা আছে, আমরা তো তেমন বড় না, তারা কিন্তু একবারে আপনার এমন সেন্টিমেন্টাল হয়েছে, এটা হলো তার কাছে গেলে বোঝা যায়। আমরার এতে অনুভব করতেছি, কিন্তু আমরা কিন্তু এই ধরেন এই পুকুরটা আমাদের যদি 18-20 লাখ টাকা খরচ করে যদি 22-24 লাখ টাকার মাছ হয়, 3-4 লাখ টাকা কিন্তু এটা বড় ধরনের স্বপ্ন, তো অনেক ইনভেস্টার না, তাহলে তো এটা হলো না। এরপরে এটার মাঝে যদি একটু পাও পিছলে কোনো চাষির, তাহলে সে হইলো আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি ধরেন এই বছর উৎপাদন যে হারে বেড়েছে, যদি চাষি সঠিক মূল্য পেত, তাহলে আরো আগ্রহ বাড়তো, মানুষের আরো আগ্রহটা বাড়তো। এখন ধরেন এত ঝুঁকি নিয়ে, এত রিস্ক নিয়ে যদি আপনি সফল হওয়ার পরেও যদি লাভবান হতে না পারেন, তাহলে তো এই তেমন গুরুত্ব থাকতো না, এই চাষটা এর মূল্য কমে যাবে। আপনার এই আমাদের দেশটা কিন্তু মাছ চাষের জন্য বিরাট একটা সম্ভাবনাময় দেশ। আমরাও তো অনেক চাষিরা কিন্তু আগ্রহী করতাম, আমরা যেহেতু আমরা করতেছি, আপনারাও করুক, আমরা যাতে এই দেশ যাতে আরো দেশের সাথে তুলনা করে করতে পারি আমরা। এমন ধরনের যদি বাজার থাকে, কম্পিটিশনে যাওয়া যাইতোই না, আরো পিছিয়ে যাবে। ধরেন আপনি প্রায় 10-12 বছর ধরে চাষে জড়িত, আপনি কিন্তু টিকে থাকবেন এখানে, লস হলেও টিকেই থাকবে। করবেনটা কি? আপনার পুকুর আছে, আপনি করবেন কি? আপনাকে টিকে থাকতে হবে। নতুন যারা উদ্যোক্তা আছে তারা আর আসবে না, আর যারা এই বছর নতুন জড়িত হয়েছে তারা ঝরে যাবে। তাহলে খুব দ্রুত
এই বাজার মনিটরিং এর উপরে সরকারকে গুরুত্ব দিতে হবে। প্রিয় চাষি ভাইরা, আজকের যে প্রতিবেদনটা এটা হচ্ছে রুহুল ভাইয়ের আপডেট প্রতিবেদন। আমি আপনাদের কথা দিয়েছিলাম প্রথম দিন যে পুকুরটার বিক্রয় শেষ পর্যন্ত কি রেজাল্টটা আসলো এটা আমি আপনাদের জানাবো, তবে লাভের পরিমাণটা সঠিক আপনাদের জানাতে পারিনি। এটা রুহুল ভাই একটা পরবর্তী ওনার একটা পুকুর রয়েছে, এটা যখন মাছ ধরা হবে তখন উনি টোটাল হিসাবটা আপনাকে দিতে পারবে একেবারে হাতে কলমে। আর আমাদের দেশের এই যে ক্যাটফিশের যে সম্ভাবনাময়টা তৈরি হয়েছে, এটা যদি সরকার এটার উপরে গুরুত্ব সহকারে মনিটরিং না করে তাহলে এই ক্যাটফিশের যে একটা বিরাট জোয়ার এসেছে এটা থেমে যাবে। এই ক্যাটফিশের জোয়ারটা থেমে গেলে এই দেশের একটা যারা বেকার যুবক যারা রয়েছে, যারা চাকরি বাকরি করতে পারে নাই, যারা স্বাবলম্বী হতে চায়, যারা নিজের পায়ে দাঁড়াতে চায়, তাদের স্বপ্নটা নস্যাৎ হয়ে যাবে। আমি অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে বাজার মনিটরিং করুন এবং এই বিদেশে মাছটাকে রপ্তানি করার ব্যবস্থা করুন। যদি মনে করে থাকেন আমাদের যে মাছটা আমরা উৎপাদন করছি এটা যদি রপ্তানি উপযুক্ত না হয়ে থাকে তাহলে সেটা কিভাবে রপ্তানি উপযুক্ত হবে পরামর্শ দেন। আপনারা যারা কৃষি কর্মকর্তা যারা রয়েছেন, উপজেলা জেলা মৎস্য অফিসার যারা রয়েছেন, আপনারা প্রান্তিক খামারিদের পরামর্শ দেন যে আপনারা মাছটা এভাবে উৎপাদন করেন তাহলে এই মাছটা বিদেশে রপ্তানি করার উপযুক্ত। আপনারা পরামর্শ দেন, তাহলেই চাষিরা ওই অনুপাতেই মাছটাকে উৎপাদন করবে। বিদেশে রপ্তানি না করা গেলে এই সম্ভাবনাময় খাত দিনে দিনে নষ্ট হয়ে যাবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ইসলাম ভাই, রুহুল ভাইয়ের জন্য দোয়া করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি চেষ্টা করবো তাদেরকে নিয়ে আসার জন্য। ইসলাম ভাইয়ের একটা পুকুর রয়েছে সর্বোচ্চ ঘনত্ব, দুইটা পুকুর রয়েছে ওনার সর্বোচ্চ ঘনত্ব। এটি মাছ হারভেস্ট করা হবে কিছুদিন পর, আপনারা তার প্রতিবেদন পাবেন। ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।